তো আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো ঈমান। কত দামি ঈমানওয়ালা এটা বোঝার আগে ছোট্ট করে দেখেন তো মানুষের দামটা কত। এই বিরাট আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, আমরা যে বাংলাদেশে বাস করি, এই বাংলাদেশটা হলো একটা ছোট্ট ক্ষুদ্র বাংলাদেশ, মাত্র 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। অথচ এই ছোট্ট বাংলাদেশটা এত বিশাল যে টেকনাফ থেকে তেতুলিয়া সফর করলে আপনি ক্লান্ত হয়ে যাবেন। বাংলাদেশে এত বড়, অথচ এত বিশাল এই রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্রে আপনি খুঁজলে খুঁজেই পাবেন না যে বাংলাদেশ কই। কেন? বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা অন্তত 20,10,00,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ বলবেন না? 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা যদি এত বিশাল হয়, 20,10,00,000 বর্গ মাইলের পৃথিবীটা কত বড়। সৌর বিজ্ঞানীরা লিখেছেন, মিয়া সাহেব, এই বাংলাদেশটা যত বড়, মাথার উপরে থাকা একটা সূর্য টাকার কয়েনের মতো ছোট্ট দেখা যায়। এই ছোট্ট সূর্যটা কিন্তু এত ছোট নয়। কত বড়? বলে পৃথিবীর চাইতে ওই সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। মোটামুটি দেওয়ানবাগি পীরের পেটের মতোই না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে একটা তারকা, ইউআই স্কুটি নামক একটা তারকা, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারা আরো 500 কোটি গুণ বড় একটা তারকা। এমন তারকা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে একটা দুইটা নয়, ছোট বড় মাঝারি তারকা সব মিলিয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে শুধু তারকার সংখ্যা হলো 40 থেকে 50,000 কোটি। মিল্কি ওয়ে গ্যালাক্সির পেট কত বড়? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের মতো বিরাট বড় বড় গ্রহ, ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের ভেতরেই আরো সূর্যের মতো গ্রহ আছে 4,000 কোটি। আচ্ছা কল্পনা করেন তো, শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের আয়তনটা কত? সুবহানাল্লাহ বলেন না? এই মাথায়ও খেলবে না, এই ক্ষুদ্র মাথায় ওগুলো বিবেচনা করা সম্ভব না। অথচ মাত্র একটা গ্যালাক্সির পেট এত বিশাল। সৌর বিজ্ঞানীরা লিখেছেন, এই মিয়া, এক গ্যালাক্সির পেট তো এত বড়, তো একটা গ্যালাক্সি। এমন গ্যালাক্সি মহাগ্যালাক্সিতে কতগুলো আছে জানো? বলে কতগুলো? ওই এমন গ্যালাক্সি মহাগ্যালাক্সির ভেতরে কমপক্ষে 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি আছে। এগুলো শুধু বিজ্ঞানীদের সন্ধানে পাওয়া, এর বাহিরে আরো কত আছে হিসাব নাই। আচ্ছা, আজ পর্যন্ত আপনি আমি কি গ্যালাক্সি, মহাগ্যালাক্সি, নক্ষত্রপুঞ্জ কিচ্ছু দেখেছি? কেন? আকাশটা এত বিশাল। ওই বিশাল আকাশের সামনে কোথায় মহাকাশ, কোথায় নক্ষত্রপুঞ্জ, কোথায় অ্যান্ড্রোমিডা, আর কোথায় মিল্কি ওয়ে গ্যালাক্সি, এগুলো খুঁজে পাওয়া যায় না। তো কল্পনা করেন তো, এত বিরাট বিরাট জগৎ, আকাশের যেই জগতে বাস করে আমরা চোখেই দেখতে পাই না, তো ছোট আকাশে ক্ষুদ্র একটা জায়গায় বসবাস করা এই বিরাট জগৎ যদি এত বড় হয়, তো পুরো আকাশটা কত বড়। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমাদের এই আকাশটা আল্লাহর সৃষ্টির 7টা আকাশের সবচেয়ে ছোট আকাশ। ছোট আকাশের বিশালতা যদি এত হয়, তো সপ্তম আসমানটা কত বড়, সাতবক জমিন আসমান কত বড়। ইমামে কুরতুবী রহমতুল্লাহ আর একটা আজীব রেওয়ায়াত নকল করেছেন। ইমাম কুরতুবী বলেন, মিয়া, সৈয়দনা মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছিলেন, ও আল্লাহ, 7 তবক জমিন আসমান তো আপনি বানালেন,
বানিয়ে আপনি হুকুম দিলেন ইতিয়া তাওআন আও কারহা, এ আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চলিস। তো আল্লাহ আসমান জমিন তো আপনার কথা মতোই চলে। আমরা 3.5 হাত বডির মানুষই নাই, আল্লাহকে মানি না। মসজিদে আজান দেয় আর বুড়ো যে আকিস বিড়ি টানতেই থাকে, মসজিদে যায় না, আছে না? আমরা 3.5 হাত বডির মানুষ আল্লাহকে মানি না, কিন্তু বিশাল এই আকাশ আল্লাহর হুকুম ছাড়া 1 সেকেন্ড চলে না। তো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ 7 তবক জমিন আসমান তো আপনার কথা মতো চলে, কিন্তু আমি মূসার একটা প্রশ্ন হলো, 7 তবক জমিন আসমান আপনাকে না মেনে ইন আসায়াক, যদি আপনার অবাধ্য হতো, কথা না শুনতো, ফাকাইফা সানিয়াম বিহিমা, আসমান জমিনের সাথে আপনার আচরণ কি হতো, আপনি করতেন কি? এবার আল্লাহ কি কয় শোনা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মূসা 7 তবক জমিন আসমানটা যত বড়, এই মূসা তুমি কি মনে মনে ভাবো আসমান জমিন কি আমার সবচেয়ে বড় সৃষ্টি নাকি? সুবহানাল্লাহ। মূসা আসমান জমিন শুধু আমি আল্লাহর একটা সৃষ্টি মাত্র, ক্ষুদ্র একটা সৃষ্টি। এই মূসা আমি আল্লাহ অনেক বড় বড় পশু বানায় রাখছি, আমার এই পশুগুলো 7 তবক জমিন আসমানে থাকে না, তাদের জন্য আলাদা স্পেশাল একটা জায়গা আছে। ওই পশুগুলো কত বড় জানো? 7 তবক জমিন আসমান যদি আমার কথা না শুনতো রে মূসা, আমার ওই পশুগুলোর ভেতরে কুনতু আমর দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা মূসা, আমার এই পশুগুলোর ভেতরে শুধু একটা পশুকে যদি আমি আল্লাহ হুকুম দিতাম, ওই একটা পশু সামনে এসে 7 তবক জমিন আসমানটার একটা লোকমা বানায়া মুখের মধ্যে দিয়া গিলে ফেলতো, কিন্তু তার গলায় আটকাতো না। ওই পশুর গলা কত বড়, যার গলার হুলকুম এত বড়, তার বডি কত বড়। সুবহানাল্লাহ বলে না? তো মূসা আলাইহিস সালাম কয়, ও আল্লাহ তুমি কও কি ভাই না দাব্বা, তুই এই বড় পশুটা তুমি আবার রাখছো কই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মূসা রে ফি মারজিম মিন মুরুজি, এই মূসা আমি আল্লাহ অনেক মাঠ বানায় রাখছি, তো সব মাঠ লাগে নাই রে মূসা, এমন বড় বড় কোটি কোটি পশু আমি আল্লাহ শুধু আমার একটা মাঠে ঢুকায় রাখছি। ওই ময়দানগুলো কত বড়, এত বড় বড় ময়দান যিনি বানালেন আমার সে আল্লাহ কত বড়, আরো জোরে কর। এই জন্য মনে রেখেন, আল্লাহর লগে পাল্লা দিতে নাই। আরো জোরে কর। আল্লাহর সাথে যারা পাল্লা দিতে যায় তারাই হেরে যায়, তাদের সফলতা আসে না। আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ পাকের বড় বড় সৃষ্টি আছে, জমিনটা এত বড় সৃষ্টি, পাহাড় পর্বত সমুদ্র নদ নালা কত কিছু বড় বড় সৃষ্টি আছে আল্লাহ। এই সকল সৃষ্টি আল্লাহ পাকের এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা। আল্লাহ বলেন, বান্দারে আমি যখন এই বড় বড় সৃষ্টিগুলো বানাইতে চাইলাম, শুধু আমি আল্লাহ কোনো মিস্ত্রি দিয়ে এগুলো বানাই নাই, রড সিমেন্ট কিছুই আমার লাগে নাই। এরে বান্দা, আমি আল্লাহ যখন এই বড় বড় সৃষ্টি বানাইতে চাইলাম, শুধু আমি আল্লাহ বলেছি কোন হও, তো অটোমেটিক সব হয়ে গেছে। বিরাট আসমানটা যত বড়, আল্লাহ শুধু বলেছেন হও, তো হয়ে গেছে। এই মানব জাতি, তুমি তো আসমানের মতো বড় নও,
জমিনের মতো এত বড় তুমি সৃষ্টি কোনো না, সমুদ্রের মতো তুমি এত বিশাল না, পাহাড়ের মতো তুমি এত বড় না। কিরে মানব, তুমি তো গরুর মতো বড় না, তুমি তো হাতির মতো বড় না। মানব রে, তুমি সামান্য ছোট্ট একটা 3.5 হাত বডির ক্ষুদ্র একটা সৃষ্টি আমার, কিন্তু মানব জানো তুমি কত দামি। আসমানটারে আমি বিশাল করে বানাইলাম, কিন্তু শুধু হও শব্দ দিয়া বানিয়েছি। জমিনটা বানাইলাম, শুধু হও শব্দ দিয়া বানিয়েছি। আমার কুরসিটাকেও আমি আল্লাহ শুধু হও শব্দ দিয়া বানাইলাম। বিরাট বড় জান্নাতে হও শব্দ, বিরাট বড় জাহান্নামকে হও শব্দ দিয়া বানাইলাম। কিন্তু ওরে মানব জাতি, আমি আল্লাহ তোমারে শুধু হও শব্দ দিয়া বানাইনি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে একটা বর্ণনা আছে, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল উলুমের মধ্যে একটা রওয়ায়াত বর্ণনা, খালাকাল্লাহু আরবাতা আশিয়া বিয়াদিহি, 4টা জিনিসকে আল্লাহ স্পেশালি সৃষ্টি করেছেন। 1 নাম্বার আরশ, 2 নাম্বার জান্নাত আদম, 3 নাম্বার কলম, 4 নাম্বার ওয়া আদম। আল্লাহ বুঝাতে চান দুনিয়ার মানুষ, শুনো, তুমি আল্লাহর ক্ষুদ্র একটা সৃষ্টি, কিন্তু আমি আল্লাহ তোমারে বানিয়েছি স্বাভাবিকভাবে নয়, খলাকতু বিয়াদাইয়া, বড় যত্ন করে তোমাকে আমার কুদরতি হাত দিয়ে বানিয়েছি। এর মানে কি আল্লাহর হাত আছে মনে আমাদের মতো না? আল্লাহর মনে আমাদের মতো পা আছে? এই আকীদাটাও নাকি জানি না, অথচ এই আকীদা ঈমান থাকা না থাকার আকীদা। মুসাব্বিহা এবং মুজাসসিমা তথা ইহুদিবাদের আকীদা হলো আল্লাহর হাত পা আছে আমাদের মতো। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ কোরআন বলছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো তুলনা, বলেন না, বলেন আল্লাহর কোনো তুলনা। তাহলে আল্লাহর যেহেতু তুলনা নাই, তাহলে আল্লাহ মানুষের মতো হাত আছে বলা সম্ভব? আল্লাহ বলেছেন আমি তো কারো মতো নই। আল্লাহর হাত পা আছে, এগুলো আকীদা রাখা যাবে না। আল্লাহ কেমন, তিনি যেমন। বলেন আল্লাহ কেমন, তিনি যেমন। আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো ক্ষমতা এই মানব মেধা নাই। অতএব এটা বলা যাবে না যে আল্লাহর হাত পা আছে। তাহলে প্রশ্ন হলো, হুজুর আল্লাহ যে বলেছেন যে আমি হাত দিয়ে বানিয়েছি, এর অর্থ হলো নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়কে অনেক সময় গুরুত্বের জন্য বলা হয়। যেমন মনে করেন আপনাদের এই এলাকায় বিএনপির যিনি নমিনেশন পেয়েছেন, তারেক রহমান যদি একদিন এদিকে আসে, এসে যদি বলে ওনাকে আমি নমিনেশন দিয়ে গেলাম, ওনার মাথার উপর আমার হাত আছে, আপনারা খেয়াল রেখে। এর মানে কি তারেক রহমান 24 ঘন্টায় মাথার উপর হাত দিয়ে রাখেন? এর অর্থ হলো যে মানুষ যেন তাকে গুরুত্ব দেয় যে তার প্রতি আমার নেক দৃষ্টি আছে, ঠিক না? আল্লাহ তাআলা বুঝাতে চান, বান্দা আমি আমার হাত দিয়া তোমারে বানাইলাম, মানে তাশরীফান লিল ইনসান। আল্লাহ বুঝাতে চান, ওরে বান্দা, আর আকাশটা অনেক বড়, জমিনটা অনেক বড়, পাহাড় পর্বত সমুদ্র খালবিল নদী নালা অনেক বড়, কিন্তু আমি আল্লাহ ওগুলোকে সম্মান দিয়া বানাই নাই। বরং বান্দা তুমি 3.5 হাত বডির এক ক্ষুদ্র মানব, তোমারে যখন আমি বানিয়েছি আমার হাত দিয়ে, মানে অত্যন্ত গুরুত্বের সাথে সম্মান দিয়ে তোমারে বানিয়েছি। তাহলে মানুষের সম্মান আসমানের চাইতে কম না বেশি? জমিনের চাইতে মানুষের সম্মান কম না বেশি? কত বেশি মানুষের সম্মান জানেন? তবে এই মানুষ হইলেই যে সম্মান হবে এমনটা নয়। সূরা মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার শুধুমাত্র তাদেরই সম্মান, বেঈমানের কোনো সম্মান বাস্তব প্রমাণ। আল্লাহ ইমানদারদেরকে সম্মান দেন বলে ইমানদারদের খাবার বানাইলেন গরুর দুধ, আর বেঈমান নরেন্দ্র মোদীর আল্লাহ খাওয়ানো জনমের মতো গরুর মুখ। আমাদের দাম নাই তো।
আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের সম্মান দিলেন। কত দাম ইমানদারের, আজীব হয়ে যাবে ইমানদারের সম্মান শুনলে। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তাফসীরুল কোরআনুল কারীম ইবনে কাসির, কোরআন শরীফের একটা তাফসীর লিখেছেন। এটার মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, মিয়া আল্লাহ কতটা সম্মান ইমানদারকে দিয়েছেন জানো? একদিন ফেরেশতারা আল্লাহকে বলছেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, ফেরেশতা একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ খালাকতা বানি আদম, আপনি তো মানব জাতিরে বানাইলেন। শুনতেছেন তো? একটু মনোযোগ দেন, এই ভূমিকাটা না বুঝলে সামনে কথা বুঝতে কষ্ট হবে। আল্লাহ আপনি তো মানব জাতিরে বানায় ফেললেন, মানব জাতিরে বানিয়ে ওয়া আতাইতাহুম আদ-দুনিয়া, পুরা দুনিয়াই তো আপনি মানব জাতিরে দিয়ে দিলেন। এখন এই মানব জাতি দুনিয়া পাওয়ার পর ইয়াকুলুন, খাচ্ছে, ইয়াতামাত্তাউন, উপভোগ করে, ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াতাজাওয়াজুন, বিয়ে শাদীও করে। তো মানব জাতিরে তো পুরা দুনিয়ার সব ভোগ আপনি তাদের করার সুযোগ দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ আমরা ফেরেশতারা কি করলাম? বললাম তো অতিনা দালিক, আমাদের তো আপনি কিছুই দিলেন না, সব দিলেন মানবরে, আমাদের তো কিচ্ছু দিলেন না। আদ-দুররুল মানসুরের মধ্যে আরেকটা রিওয়ায়াত আছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণনা, 1 নম্বর খণ্ডের 49 নম্বর পৃষ্ঠায়। ফেরেশতা একদিন আল্লাহকে বলছে, আল্লাহ যেহেতু আমাদের কিছুই দিলেন না, তাইলে আমাদের ফেরেশতাদের একটা আবেদন আছে, একটা অনুরোধ। কি কইতে চাও কও? আল্লাহ আমাদের তো দুনিয়া টুনিয়া দেন নাই, তো দেখলাম যে জান্নাত আপনি বানায় রাখছেন, তো একটা কাজ করেন আল্লাহ, ইজআল লানা হাযিহি, এই জান্নাতটা আমাদের ফেরেশতাদেরকে দিয়ে দেন। যদি জান্নাত আমাদের দেন তাইলে তো নাকুলু মিনহা ওয়া নাশরাব, খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবো। তো মানুষ আপনি দুনিয়া দিয়েছেন, এটা ওদেরই থাক, অসুবিধা নাই, শুধু আমাদেরকে আপনি জান্নাতটা দিয়ে দেন। এবার আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মালাইকাতি ওয়া বিইজ্জাতি ওয়া জালালি লা আজআলু সালিহাম যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। ফেরেশতারা রে, আমি আল্লাহর ইজ্জত আর জালালিয়াতের কসম, এই ফেরেশতা তোমাদেরকে যখন বানিয়েছিলাম, আমি বানিয়েছি তোমাদের, শুধু বলেছি হও, তো ফেরেশতা তোমরা তো তৈরি হয়ে গেছো, আমি তোমাদেরকে আলাল ইনফিরাদ স্পেশাল ভাবে তোমাদের বানাই নাই। কিন্তু ফেরেশতারা জানো, আমার এই বান্দাদের তো আমি বড় সম্মান দিয়া বানিয়েছি, ওই সম্মান দিয়া আমি আল্লাহ ফেরেশতা তোমাদের বানাই নাই। এরা ফেরেশতারা মনে রাখো, আমার এই বান্দাদের মধ্যে যারা ঈমানওয়ালা, যারা নেককার, ওই নেককার বান্দাদেরকে আমি আল্লাহ যেই সম্মান দেব, ওই সম্মান কোন ফেরেশতা তোমাদের দেব না। তাহলে বলেন তো, ইমানদারের সম্মান ফেরেশতার চাইতে কম না বেশি? জোরে জোরে বলেন। ইমানদারের সম্মান ফেরেশতার চাইতে বেশি, এই ঘোষণাটা কার? আচ্ছা, এই আলোচনাটুকু এক পাশে রাখেন, এবার আমি ইউটার্ন নেব। সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ বলেন, আগে মাথায় রাখেন যে ইমানদারের সম্মান ফেরেশতার চাইতে বেশি। এবার শুনে আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ খুব মনোযোগ দেন। ইমানদারের সম্মান ফেরেশতার চাইতে কম না বেশি?
এবার আল্লাহ বলেন, এই মানুষ, তোমরা যারা ঈমানদার, তোমাদের সম্মান তো ফেরেশতার চাইতে বেশি, কিন্তু যারা ঈমানওয়ালা নও, যারা নেককার নও, ঈমানদার নও, তোমরা এখন শোনো। আল্লাহ ওদের পরিণাম এবং ওদের অবস্থান বোঝানোর জন্য আল্লাহ কি চমৎকার ভাবে বললেন। আল্লাহ বোঝাতে চাইলেন, বলার আগে বলেন তো, আপনাদের এই শিবচর এলাকার যে কুকুরগুলো আছে, মানুষের চোখ দুইটা, কুকুরের চোখ তো মোটামুটি 10টা। কয়টা? মানুষের কান দুইটা, কুকুরের কান কয়টা? মানুষের অন্তর একটা, কুকুরের অন্তর কয়টা? কিন্তু মানবরে জানো, মানুষের চোখের যে দৃষ্টি শক্তি, এর চাইতে কিন্তু কুকুরের দৃষ্টি শক্তির পাওয়ার বেশি, ঠিক না? কিন্তু কুকুরের চোখের পাওয়ার যত, মানব জাতির চোখের মধ্যে স্পেশাল একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন, যে পাওয়ার কুকুরকে আল্লাহ দেন না। কি পাওয়ার? মানুষের চোখের দৃষ্টি যদি কম হয়, মানুষ সবাই মক্তবে গিয়া এই কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে, কিন্তু কুকুরকে যদি মদিনা ভার্সিটিতেও ভর্তি করেন, ও জীবনে এই কোরআন খুলে তেলাওয়াত করার যোগ্যতা রাখবে না। তার মানে বোঝা গেল, কুকুরের দৃষ্টি শক্তির মধ্যে কোরআন পড়ার যোগ্যতা। মানুষ তার নিজের চক্ষুটা দিয়া দেখে দেখে মসজিদে যেতে পারবে, কুকুর পারবে না। কথা বুঝতেছেন তো? কথা মনোযোগ দেন। মানুষ তার চক্ষুটা দিয়া দ্বীনের অনেক বিষয় দেখতে পারবে, মক্কা মদিনা দেখতে পারবে। কুকুর জীবনে কোনোদিন তার চোখটা দিয়া মক্কা মদিনার কাবার দিকে ওই নজর দেওয়ার যোগ্যতা রাখবে না। আল্লাহ বুঝাইতে চাইলেন, এই দুনিয়ার মানুষ, তোমারও চোখ দিলাম, কুকুরেরও চোখ দিলাম, কিন্তু তোমার চোখের মধ্যে যেই পাওয়ার, এই পাওয়ারটা আমি আল্লাহ কুকুরকে দেই নাই। তোমার কানের মধ্যে যেই শ্রবণ শক্তি, আমি আল্লাহ তোমার দিলাম। তোমার কানটা দিয়া তুমি হুজুরের ওয়াজ শোনার যোগ্যতা রাখো, মসজিদের খতিবের বয়ান শোনার যোগ্যতা রাখো, কালামে পাকের তেলাওয়াত শোনার যোগ্যতা তুমি রাখো। এই যোগ্যতাটা আমি আল্লাহ কুকুরের কানে দেই না। যে কারণে কুকুরের কানের শ্রবণ শক্তিটা অনেক পাওয়ারফুল হলেও মসজিদের আজান শুনে কুকুর জীবনে কোনোদিন ওযু কইরা মসজিদে যায় না। মানব রে, তোমার একটা অন্তর দিয়েছি আমি, ঠিক এই একই অন্তর আমি আল্লাহ কুকুরকেও দিয়েছি, কিন্তু শোনো, কুকুরের অন্তরের মধ্যে আর তোমার অন্তরের মধ্যে জমিন আর আসমানের একটা বিস্তর তফাৎ। তোমার অন্তর দিয়া তুমি আল্লাহর মারিফাতের নূর ওখানে জায়গা দিতে পারবা, কুকুর জীবনে কোনোদিন ওই যোগ্যতাটা তার অন্তরে সে পাবে না। আমি আল্লাহ ওই যোগ্যতাটা কুকুরকে দেই নাই। সত্য মিথ্যা বুঝার মতো যোগ্যতা তোমার অন্তরে আমি আল্লাহ স্পেশাল ভাবে দিয়েছি, কুকুরের মধ্যে আমি আল্লাহ ওই যোগ্যতাটা দেই নাই। তার মানে বান্দা, আল্লাহ বোঝাতে চান, তোমারও চোখ আছে কিন্তু কুকুরের মতো না, তোমারও কান আছে কিন্তু কুকুরের কানের মতো না, তোমারও অন্তর আছে কিন্তু কুকুরের অন্তরের মতো না। এরে বান্দা, আমি আল্লাহ যখন দেখব কুকুর তার চোখ দিয়া ইমানের রাস্তা খোঁজে না, তুমি মানুষ হয়ে যদি ইমানের রাস্তাটা না খুঁজো, তো তোমার চোখের মধ্যে আর কুকুরের চোখে তো পার্থক্য থাকলো না। তোমার কানটা দিয়া যদি তুমি ঈমানের কথা না শোনো, অন্তর দিয়া যদি ঈমানের কথা না বুঝো, তো আমি আল্লাহই তো দেখলাম তোমার কানের মধ্যে আর কুকুরের কানে কোনো তফাৎ রইল না, তোমার অন্তরের মধ্যে আর কুকুরের অন্তরের মধ্যে কোনো তফাৎ থাকলো না। অতএব বান্দা শোনো, যদি এই চোখ কান অন্তর তুমি ঈমানের রাস্তায় ব্যবহার করতে পারো, তোমার সম্মান দেব ফেরেশতাদের চাইতেও বেশি। কিন্তু এইগুলা থাকতেও যদি কুকুরের মতো চলো, ইমানের পথে না আসো, আমি আল্লাহ ফেরেশতাদের উপরের